এই মসজিদে আঘাত করার মাধ্যমে 200 কোটি মুসলমানদের কলিজায় তারা আঘাত করেছে, ঠিক কিনা? চাঁদপুরের মতলব উত্তরে ওএমএস এর ডিলারশিপের লাভের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে নামাজরত অবস্থায় মসজিদে ঢুকে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার 15ই মার্চ রাত 9:30টায় দুর্গাপুর ইউনিয়নের দাসের বাজারের মুন্সিরকান্দি জামে মসজিদে এই হামলার ঘটনা ঘটে। জানা যায় ওএমএস এর ডিলার সবুজ খান ও স্থানীয় নাজমুল প্রধান গংদের মধ্যে ডিলারশিপের লাভের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এতে মসজিদের গেট, টাইলস ও দেয়ালের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। ন্যাক্কারজনক এই ঘটনার প্রতিবাদে হুঙ্কার আর বিক্ষোভে ফুঁসে উঠেছে স্থানীয় মুসল্লিরা। বুধবার প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে এ সময় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। 9টা+ ইতিমধ্যেই অনেক হই হুল্লোর ভিতরে আমাদের নামাজের বিঘ্নতা ঘটাইছে। শেষে যখন আমরা বাইরে হইলাম, তারা দৌড়াদৌড়ি দাওয়া পাল্টা দাওয়া করছে। এর ভিতরে মসজিদে আইসা তারা আমাদের মসজিদকে ভাঙচুর করছে এবং মসজিদের গেটের যে অ্যাঙ্গেলগুলা এগুলো ভাঙা এখনো। আমরা তখন তারাই নামাজে মগ্ন। আমরা প্রায় 9টা বাজে তখন আমাদের প্রথম তারাবি হচ্ছে। আমাদের মসজিদের অনেক ডিস্টার্ব হইলো। আমরা আসলে এটা ভাবতে পারিনি মসজিদে হামলা। এটা একটা আমার জীবনে আমি প্রথম মসজিদ দেখলাম যে আসলে আমাদের এই এলাকায় একটা মসজিদে হামলা হচ্ছে। আমাদের এখানে উপস্থিত সকল মুসল্লিদের কলিজায় আঘাত করেছে, ঠিক কিনা? তথা বাংলার জমিনে যত মুসলমান আছে, বিশ্বে 200 কোটির উপর মুসলমান আছে, এই মসজিদে আঘাত করার মাধ্যমে 200 কোটি মুসলমানদের কলিজায় তারা আঘাত করেছে, ঠিক কিনা? আমরা এর যথার্থ বিচার চাই এবং ধর্মীয় সম্প্রীতি আমাদের এলাকায় নষ্ট করেছে। বিগত 53 বছর আমাদের এই এলাকায় কখনো আমাদের ধর্মের উপরে কোনো ব্যক্তি আঘাত করতে পারে নাই। আমরা সকল ধর্মের লোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যারাই আছি আমরা মিলেমিশে বসবাস করতেছি, ঠিক কিনা? কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু লোক আমাদের এলাকায় গন্ডগোল বাজার মাধ্যমে আমাদের এই এলাকায় সম্প্রীতি নষ্ট করেছে। আমাদের মাঝে মুসলমানদেরকে বিভিন্নভাবে এই যে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে আমাদের ভয়ভীতি দেখাইছে। আমরা চাই অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার মাধ্যমে আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করছি এবং আমাদের মসজিদের যে ক্ষয়ক্ষতি করেছে আমরা অনতি বিলম্বে ক্ষয়ক্ষতি দাবি করছি এবং কোন কারণে ভবিষ্যতে যদি এই কাজ কোনো ব্যক্তি দেখার দুঃসাহস করে তাহলে ইসলামী দৃষ্টিতে তাদের বিচার আওতায় এনে আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমি দাবি করছি, ঠিক কিনা?